আপনি কি পটলের খোসা ফেলে দিচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এই পটলের শাল দিয়ে অনেক স্বাদের একটি ভর্তা রেসিপি তৈরি করা যায়। তাহলে চলুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অগ্রিম ধন্যবাদ। বুঝতেই পারছেন আজ আমি কি তৈরি করব। এখানে আমি পটলের শালগুলো ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। এতে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার শালগুলো বলক চলে আসছে, কিন্তু এগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি যতটুকু পানি দিয়েছি এতটুকু পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে নিলাম। এভাবেই কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেব। আর আমার এই পানিটা শুকানোর পর এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি পরিমাণ মতো পানি দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়, পানিটা যেন না থাকে। আপনারা খুব খেয়াল করে পানিটা দিবেন, পানিটা যেন ছাকতে না হয়। শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। আমি একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি একসাথে হালকা একটু ভেজে নিচ্ছি। আমার ভাজাটা খুব সুন্দর হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা কিন্তু না ভেজে দিবেন না। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম একটি কড়াইয়া, আর এতে দিয়ে দিব আমি শুকনো মরিচ। এই যে দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এগুলোকে আমি ভালো করে টেলে নেব যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একটু হালকাই ঢালবো যেন একটু মচমচা হয় মরিচগুলো, আর না যেন পুড়ে যায় সেদিকে আমি খেয়াল রাখবো। আমার মরিচগুলো ঢালা হয়ে গিয়েছে। আমি কিন্তু মরিচগুলোকে ভাজিনি, তেল দিয়ে কিন্তু ভাজিনি, আমি শুধু কড়াইতে হালকা টেলে নিয়েছি। ঠিক আছে, আপনারাও এভাবে টেলে নেবেন। এই যে মরিচগুলো চুলা থেকে উঠিয়ে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি শিলপাটা ভালো করে ধুয়ে নিব। শিলপাটা ধুয়ে তারপর আমি শিলপাটা দিয়ে ভর্তাটা তৈরি করব। আপনাদের ভাষায় যদি শিলপাটা না থাকে তাহলে ব্লেন্ডারে দিয়েও করতে পারেন, কিন্তু শিলপাটাতেই স্বাদটা ভালো পাওয়া যায়, তাই আমি শিলপাটাতেই করতেছি। শিলপাটা এদিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলো হালকা একটু লবণ দিয়ে বেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি শুকনো মরিচেতে। এখন আমি বেটে নিচ্ছি। ভালো করে মরিচটা বেটে নিতে হবে যেন মরিচটা ন্যাশ হয়ে যায়, আস্তে আস্তে ভাব যেন না থাকে, বিচিগুলো যেন একদম মিশে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সিদ্ধ করা পটলের খোসাগুলো দিয়ে দিয়েছি। এখন বেটে নিচ্ছি। এইগুলো খুব ভালো করে বেটে নিতে হবে। আমি অল্প অল্প পরিমাণ করে নিয়ে বেটে নিচ্ছি। সবগুলো একসাথে দিলে বাটতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি অল্প অল্প করে নিয়েছি। আপনাদেরকে যে যেমন ভালো লাগে ওই রকম করেই বাটতে পারেন। এই যে আমি ভালো করে বেটে নিয়েছি। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে, গরম ভাতের সাথে অতুলনীয়। যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা আসলেই অসাধারণ। এই ভর্তাটা আমি ছোটোবেলায় আমার মায়ের হাতে খেয়েছিলাম। আমার মা এটা তৈরি করতো, খুব ভালো লাগতো, আমার বাবার খুব পছন্দের ছিল। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা আমি ভালো করে বেটে নেব। ভর্তাতে ধনেপাতার ঘ্রাণটা খুব ভালো লাগে। আমার ধনেপাতা বাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো। এখন হালকা একটা ভাটা দেব। এই ভর্তাটা যে একবার খাবেন আমার মনে হয় না সে আর পটলের খোসা ফেলে দিবেন। খুব যত্ন করে পটলের খোসা রেখে সবসময় এই ভর্তাই তৈরি করে খাবেন। আসলে এই ভর্তাটা খুব ভালো লাগে। আমার ভর্তা বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি।
ভর্তাটা খেতে খুব দারুণ হবে। সব সময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভর্তা হলে খুব ভালোভাবে ভাত খাওয়া যায় পেট ভরে। তো আপনাদের যারা ভর্তা পছন্দ করেন এভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।